কোলাকুলি মানে একজন আরেকজনকে কোলে নেওয়া, একজন বড় মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ আরেকজনকে কোলে নিবে, এটা তো শুনতে অড শোনা যায়। কোলাকুলি মানে কি? আমি আপনার কোলে উঠলাম, আপনারা আমার কোলে উঠাইলাম। প্রিয় দর্শক শ্রোতা, এই লোক বলল যে কোলাকুলি অর্থ নাকি একজনকে অন্যজন কুলে নেয়া, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ কোলাকুলি এই শব্দের অর্থ একেবারে সাধারণ থেকে সাধারণ মানুষটা পর্যন্ত জানে। এই কোলাকুলি শব্দটাকে আমরা অনেকে আলিঙ্গন হিসেবে চিনি। আলিঙ্গন আর কোলাকুলি একটি অন্যটির সমার্থক শব্দ। আরেকটা আশ্চর্যের বিষয় হলো, আমরা এখন শুনতে পাই যে অনেকে কোলাকুলি এটাকে একেবারে নিষিদ্ধ করে ফেলতে চায়। আবার এই যে আলিঙ্গন করছি একে অপরের সাথে ঈদের দিনে বা অনেক দিন পর দেখা হলে বন্ধুবান্ধবের সাথে বা পরিচিত কারোর সাথে আমরা আলিঙ্গন করছি, বা আত্মীয় স্বজন কারোর সাথে আমরা আলিঙ্গন করছি, এটাকে অনেকে একেবারে নাজায়েজ বলতে চায়। কিন্তু আমরা দেখব যে একজন মুসলমান অন্য একজন মুসলমানের সাথে কোলাকুলি করা, আলিঙ্গন করা, এটা কোরআন ও হাদিসের মধ্যে আছে কিনা। আমরা সর্বপ্রথম কোরআনুল কারীম থেকে দেখি আমরা যে আলিঙ্গন করি এই বিষয়টা কোরআনের মধ্যে আছে কিনা। মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা দাখলু আলা ইউসুফা আওয়া ইলাইহি আবাওয়াইহি। অতঃপর যখন তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রবেশ করলেন, তখন তিনি অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার পিতামাতাকে কাছে টেনে নিলেন, অর্থাৎ বুকে জড়িয়ে নিলেন। এই যে আওয়া ইলাইহি এর অর্থ হচ্ছে কাছে টেনে নেয়া, বুকে জড়িয়ে নেয়া। তাফসির ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আওয়া ইলাইহি এই শব্দের অর্থে তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার পিতামাতাকে কাছে টেনে নিয়েছেন। এর অর্থ হলো ওনার পিতামাতাকে তিনি বুকে জড়িয়ে নিয়েছেন। অর্থাৎ আমরা যেভাবে কোলাকুলি করার সময় একজনের বুক অন্যজনের বুকের সাথে লাগিয়ে দিই, একইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার পিতামাতাকেও কাছে টেনে নিলেন, ওনাদের বুকের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের বুক লাগিয়ে দিলেন, ওনারা আলিঙ্গন করলেন। আমরা কোরআন থেকে এর প্রমাণ পাই। এ পর্যায়ে আমরা দেখব যে হাদিস শরীফের মধ্যে কোলাকুলি তথা আলিঙ্গন বিষয়টা আছে কিনা। তাবরানি এবং আল মুজামুল আওসাত এই দুটি কিতাবের মধ্যে এই হাদিসখানা আনা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, কানা আসহাবুন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা তালাকু তাসাফাহু ওয়া ইযা কদিমু মিন সাফারিন তাআনাকু। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সাহাবিগণ যখন পরস্পর সাক্ষাৎ করতেন তখন তারা মুসাফা করতেন, আর যখন সফর থেকে ফিরে আসতেন তখন তারা মুআনাকা করতেন তথা আলিঙ্গন করতেন। তো বিষয়টা হচ্ছে মূলত সাহাবায়ে কেরাম ওনারাও একে অপরের সাথে আলিঙ্গন করতেন কিনা এই বিষয়টা আমরা জানার জন্য এই হাদিস শরীফটা পড়লাম। আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণও একে অপরের সাথে আলিঙ্গন করতেন, মুআনাকা করতেন, এবং কোরআনের মধ্যেও হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার পিতামাতার সাথে আলিঙ্গন করেছেন, মুআনাকা করেছেন। এই বিষয়টা আমরা কোরআন ও হাদিসের আলোকে জানতে পারি। তো এখন যারা আলিঙ্গন করাকে, কোলাকুলি করাকে হালকাভাবে নেয়, নাজায়েজ বলতে চায়, বেদাত বলতে চায়, মহান আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর যারা না বুঝে তাদের পক্ষ নেয়, আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুক। আর আমরা যারা ঈদের দিনে, কোনো পবিত্র দিনে, বা আমাদের কোনো বন্ধুবান্ধবের সাথে হঠাৎ দেখা হলে, বা আমাদের আত্মীয় স্বজনের সাথে দেখা হলে, অথবা আমাদের পিতা মাতা, আমাদের মুরব্বীদের সাথে যখন আমরা হঠাৎ করে অনেক দিন পর দেখা হয়, আমরা তাদেরকে বুকে জড়িয়ে নিই এবং তাদের সাথে মুআনাকা করি, তাদেরকে আলিঙ্গন করি, এগুলো কোনোটাই বেদাত নয়। সেজন্য মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টা বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করুন।